এর আগের দিনে তোমাদের বীজগাণিতিক চলরাশির ধারণা যে ক্লাসটা হয়েছিল তার কিছু বাড়ির কাজ ৭৭ পৃষ্ঠায় কিছু বাড়ির কাজ তোমাদের করতে বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো করেছো। আজকে এরপরে ৬৮ পৃষ্ঠায় যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোকপাত করব। দেখো ৬৮ পৃষ্ঠাতে প্রথমে আছে বেলুন দেখে নিয়ম তৈরি করি। জেসমিন ও মামুদ কিছু বেলুন কিনেছে। জেসমিন কিনেছে ৩টে বেলুন আর মামুদ কিনেছে ২টো বেলুন। তাহলে জেসমিন আর মামুদ দুজনে মিলে কতগুলো বেলুন কিনেছে? ৩ + ২ সমান কত হবে? ৫। আবার ২টো বেলুনের সঙ্গে ৩টে বেলুন যোগ করলে দেখা যাচ্ছে যোগফল হচ্ছে ৫। অর্থাৎ আমরা বলতে পারি যে ৩ + ২ এটার যোগফল হচ্ছে ৫, আবার ২ + ৩ এটারও যোগফল হচ্ছে ৫। তাহলে এদের যা যোগফল এদেরও যোগফল যদি তাই হয় তাহলে এরা পরস্পর সমান, এটা আমরা বলতে পারি। অর্থাৎ ৩ + ২ সমান ২ + ৩ এটা বলা যায়। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এ আর কি এমন নতুন কথা? এটা আমরা সবাই জানি। হ্যাঁ, জানো সবাই, কিন্তু বীজগণিতের এটাকে কি বলে সেটা তোমাদের জানা নেই। সেটাই আজকে আমরা আলোচনা করব। এখানে এই যে উদাহরণটা দেখানো হয়েছে, এখানে দুটোই ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনাটা হয়েছে, কিন্তু দুটোই যদি ধনাত্মক হয়, অথবা একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয়, অথবা দুটো যদি ঋণাত্মক হয়, তাহলেও দেখা যাবে সব ক্ষেত্রেই একই ঘটনা ঘটছে। অর্থাৎ -2 এর সাথে যদি ৩ যোগ করা হয় এর ফল হবে ১। আবার ৩ এর সাথেও যদি -2 যোগ করা হয় এরও ফলাফল হবে ১। অর্থাৎ আমরা বলতে পারি -2 + ৩ সমান ৩ + -2। আবার দুটোই ঋণাত্মক সংখ্যা, -2 এর সাথে -3 যদি যোগ করি যোগফল হবে -5। আবার -3 তার সাথে যদি -2 যোগ করি তাহলে যোগফল হবে -5। অর্থাৎ আমরা বলতে পারি -2 + -3 সমান -3 + -2। তাহলে দুটো ধনাত্মক সংখ্যা, দুটো ঋণাত্মক সংখ্যা, অথবা একটা ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা, যেভাবেই আমরা এটা করি না কেন দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই কিন্তু একই ফলাফল পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব ক্ষেত্রেই যোগফলগুলো কিন্তু সমান হচ্ছে। এখানে ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে সংখ্যা দুটো খালি স্থান বিনিময় করছে। অর্থাৎ এখানে ৩ আছে, পরে ২ আছে, এখানে ২ এর জায়গায় আগে ৩টা এলো, আর এই ২ এর জায়গায় ৩টা এলো। অর্থাৎ সংখ্যা দুটো খালি স্থান বিনিময় করছে। তাহলে একটা সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যা যোগ করলে যে যোগফল পাওয়া যায়, সংখ্যা দুটো স্থান বিনিময় করে যদি যোগ করা হয় তাহলেও একই ফলাফল পাওয়া যায়। আর সব ক্ষেত্রে যদি এই ঘটনাটা একই ঘটনা ঘটে তাহলে এটাকে আমরা একটা সাধারণ সূত্রের রূপ দিতে পারি। সেটা কি? যে x আর y যদি দুটো সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি x + y সমান y + x। এটাই হচ্ছে
যোগের বিনিময় নিয়মের গাণিতিক রূপ। এটাকে বিনিময় নিয়ম বলে। তাহলে দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটছে। তাহলে দেখা যাচ্ছে যে বিনিময় নিয়মটা যোগের ক্ষেত্রে সত্যি, কিন্তু দেখা যাবে যে বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়মটা সত্যি হচ্ছে না। অর্থাৎ একই উদাহরণ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক যদি করি, এই 3 বিয়োগ 2 হচ্ছে 1, আর 2 বিয়োগ 3 সমান হচ্ছে -1। তাহলে এরা সংখ্যা দুটো স্থান বিনিময় করলো, করে বিয়োগ করা হলো, এক ফল পাওয়া গেল কি গেল না। তাহলে আমরা বলতে পারি যে বিনিময় নিয়মটা যোগের ক্ষেত্রে সত্যি, বিয়োগের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়মটা সত্যি নয়। আবার দেখো গুণের ক্ষেত্রে 3 গুণিত 5 গুণ করলে যা হবে, 5 গুণিত 3 করলেও তাই হবে। আবার দুটো ঋণাত্মক সংখ্যা গুণ করলে -5 গুণিত -2 সমান +10। আবার -2 গুণিত -5 সেটাও +10। আবার একটা ধনাত্মক একটা ঋণাত্মক, -4 গুণিত 2 সমান -8। আবার 2 গুণিত -4 সমান -8। তাহলে দেখা যাচ্ছে যে যোগের ক্ষেত্রে যেমন বিনিময় নিয়মটা সত্যি, গুণের ক্ষেত্রেও বিনিময় নিয়মটা একই রকম ভাবে সত্যি। তাহলে সেটা যদি হয়, তাহলে আমরা গুণের ক্ষেত্রে আমরা লিখতে পারি a গুণিত b সমান b গুণিত a, বা ab সমান ba। অনেক সময় এগুলো শর্ট প্রশ্ন থাকে, কোন নিয়ম অনুসারে লেখা যায় x প্লাস y সমান y প্লাস x, তখন বলতে হবে যে যোগের বিনিময় নিয়ম অনুসারে লেখা যায় x প্লাস y সমান y প্লাস x। কোন নিয়ম অনুসারে এটা লেখা যায় a গুণিত b সমান b গুণিত a, বা ab সমান ba, বা অনেক সময় গুণিত চিহ্নটাকে এইভাবেও লেখা হয় ডট চিহ্ন দিয়ে, ডট মানে গুণিত, a ডট b সমান b ডট a। তাহলে এটা বলতে হবে গুণের বিনিময় নিয়ম অনুসারে লেখা যায় a গুণিত b সমান b গুণিত a, বা a ডট b সমান b ডট a, বা ab সমান ba। আবার দেখো ভাগের ক্ষেত্রেও বিনিময় নিয়মটা সত্যি হয় কিনা। 4 ভাজিত 2 সমান 2, আবার 2 ভাজিত 4 সমান 2 এর 4 মানে 1 এর 2। তাহলে এরা সমান হলো কি? সমান হলো না। তাহলে আমরা বলতে পারি যে বিনিময় নিয়মটা যোগ এবং গুণ এই দুটো ক্ষেত্রে সত্যি, বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে সত্যি নয়। এরপরে যেটা বলছে যে আমি তো তোমাদের দেখালাম যে সব ক্ষেত্রেই ওগুলো তো আসলে সংখ্যাবোধক প্রতীক, এক্স ওয়াই অন্য কিছু জিনিস তো নয়। বলছে যে দুটি চলক কি বিনিময় নিয়ম মেনে চলে যোগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে? চলে, কারণ এই যে এক্স ওয়াই বা এবি এগুলো লিখলাম, এগুলো আসলে কি? এগুলো তো সংখ্যাবোধক প্রতীক। সংখ্যার ক্ষেত্রে যদি ঘটনাটা সত্যি হয় তাহলে চলরাশি তাদের ক্ষেত্রেও সত্যি হবে।
69 পৃষ্ঠায় 69 পৃষ্ঠাতে বলছে আজ সকালে বাবা 7 প্যাকেট বিস্কুট কিনে এনেছেন, কিন্তু গতকাল দাদা 5 প্যাকেট বিস্কুট কিনে এনেছিল। প্রতি প্যাকেটে 10টি বিস্কুট আছে। মোট কতগুলি বিস্কুট কেনা হলো হিসাব করি। তাহলে মোট বিস্কুটের সংখ্যা হবে কি 10 গুণিত 5 যুক্ত 7 সমান 10 গুণিত 5 বাই 10 গুণিত 12 সমান 120টা। এখন এইভাবে হিসাব না করে যদি আমরা 10 গুণিত 5 দাদার যে বিস্কুটের প্যাকেটগুলো দিল তার বিস্কুটের সংখ্যা কত হবে 10 গুণিত 5 প্রতি প্যাকেটে যেহেতু 10 টাকার বিস্কুট আছে মানে 50। আর বাবা এনেছে 7 প্যাকেট, সেগুলোতেও 10 টাকা করে বিস্কুট আছে। তাহলে 7টা প্যাকেটে কতগুলো বিস্কুট হবে 7 গুণিত 10 গুণিত 7 মানে 70। তাহলে মোট বিস্কুটের সংখ্যা হবে 10 গুণিত 5 যুক্ত 10 গুণিত 7 সমান 50 যুক্ত 70 মানে 120 একই হবে। অর্থাৎ যে জিনিসটা পাওয়া গেল दस गुणित 5 যুক্ত 7 সমান 10 গুণিত 5 যুক্ত 10 গুণিত 7। অর্থাৎ প্রথম বন্ধনের ভেতর 5 আর 7 এই দুটো সংখ্যা একটা বন্ধনের ভেতরে ছিল, একত্রিত অবস্থায় ছিল, ওদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হলো। অর্থাৎ বাইরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে বন্ধনের ভেতরকার প্রত্যেকটা সংখ্যাকে পৃথক পৃথক ভাবে গুণ করে যোগ করা হয়েছে। এইটাকে বিচ্ছেদ নিয়ম বলে। এর ইংরেজি নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আর প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে বিনিময় নিয়ম, আর এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। এখন এটাকে বীজগাণিতিক চলরাশি দিয়ে যদি আমরা দেখি, যদি বাবা এক্স প্যাকেট ও দাদা ওয়াই প্যাকেট বিস্কুট কিনে আনে এবং প্রতি প্যাকেটে জেডি বিস্কুট থাকে, তাহলে বিস্কুটের সংখ্যা কত হবে? একই রকম পাটিগণিতের মতনই হবে, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। অন্যভাবে জেড ইন্টু এক্স প্লাস জেড ইন্টু ওয়াই। অর্থাৎ আমরা বলতে পারি জেড ইন্টু এক্স প্লাস ওয়াই সমান জেড ইন্টু এক্স প্লাস জেড ইন্টু ওয়াই। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার যে উদাহরণটা দিয়েছেন বা বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেখানে সবগুলোই পাটিগাণিতিক সংখ্যা দিয়ে উদাহরণটা দেওয়া হয়েছে, তাহলে সব ক্ষেত্রে কি ঘটনাটা সত্যি হবে? তোমরা নিজেরা পরীক্ষা করে দেখতে পারো, দেখবে সব ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটছে। আর সেটা যদি ঘটে তাহলে এটাকে আমরা একটা সাধারণ সূত্রাকারে প্রকাশ করতে পারি, বা আমরা বলতে পারি x ইন্টু y প্লাস z সমান x ইন্টু y প্লাস x ইন্টু z, বা
x dot y plus x dot z বা xy plus xz। একই জিনিস, এটার সাথেই এগুলো সমান, তার মানে এটার সাথেও এটা সমান। এটাই হচ্ছে গুণের বিচ্ছেদ নিয়মের গাণিতিক রূপ। এখন এই বন্ধনীর বাইরে এইটা যদি শুরুতে হয় তাহলেও যেমন সত্যি, এটা যদি শেষের দিকে হতো, পরে যদি হতো, তাহলেও একই রকম ভাবে সত্যি। আর বিচ্ছেদ নিয়মটা ভাগের ক্ষেত্রে শুধুমাত্র শেষে যদি থাকে, যেমন 6/4 ভাজিত 2 সমান কি হবে 10/2 সমান 5। এটা না করে অর্থাৎ এই দুটো যোগফলকে 2 দিয়ে ভাগ না করে 6কে আমরা যদি 2 দিয়ে আমরা ভাগ করি, আবার 4কে 2 দিয়ে ভাগ করি, করে সেই ভাগফলগুলো যদি যোগ করি তাহলেও একই ফলাফল পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি 6 + 4 ভাজিত 2 সমান 6/2 প্লাস 4/2 অথবা 6/2 প্লাস 4/2। তাহলে এটাকে আমরা যদি বীজগাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি তাহলে লিখব x + y ভাজিত z সমান x/z প্লাস y/z। এইটাই হচ্ছে ভাগের বিচ্ছেদ নিয়মের গাণিতিক রূপ। ওইটা গুণের বিচ্ছেদ নিয়মের গাণিতিক রূপ, এইটা ভাগের বিচ্ছেদ নিয়মের গাণিতিক রূপ। দেখো এখানে বন্ধনীর বাইরে পদটা শেষে আছে, শেষে থাকলে বিচ্ছেদ নিয়মটা সত্যি হবে। এটা যদি আগে থাকে তাহলে কিন্তু সত্যি হবে না। ঠিক আছে? এরপরে 69 পৃষ্ঠায় নিজে বই 5.2 নিজে বই যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা আশা করি পারবে। কোনগুলি ধ্রুবক কোনগুলি চলক খুঁজি। x + 2, xটা হচ্ছে চলক আর 2টা হচ্ছে ধ্রুবক। আর x + 2 এর সমষ্টিটা সেটাও একটা চলরাশি হবে, সেটা ধ্রুবক হবে না। ধ্রুবক হবে তখনই যখন আমরা এক্সটার নির্দিষ্ট মান জানতে পারবো, পাটিগাণিতিক সংখ্যায় জানতে পারবো। তবে এগুলো তোমরা বাড়িতে করবে। আর 70 পৃষ্ঠায় দেখো নিজে করি 5.3 নিচের সংখ্যামালাগুলোকে ভাষায় লেখার চেষ্টা করি। যেমন তোমরা ছোটবেলায় একদম ক্লাস 1 to 1 এ শিখেছিলে অঙ্কে লেখা, কথায় লেখা, সেই রকম নিজে করি 5.3 অঙ্কে লেখা আছে। কথায় লিখলে বা ভাষায় লিখলে, ভাষায় প্রকাশ করলে কি হবে লিখতে বলেছে। আবার 71 পৃষ্ঠাতে বসে দেখি 5.2 এর আগে যেটা আছে সেখানে কথায় লিখে দেওয়া আছে, সংখ্যায় লিখলে কি হবে
সেটা তোমাদের করতে হবে। 70 পৃষ্ঠা দেখো y + 6, তাহলে কি লিখবো? y এবং 6 এর যোগফল বা y এবং 6 এর সমষ্টি। a - 2, a থেকে 2 এর অন্তরফল। ডান দিকে দেখো x > 7, x 7 এর সমান বা 7 এর থেকে বড়। y ≠ 10, y 10 এর থেকে বড় নয়। আবার ডান দিকে 71 পৃষ্ঠাতে ঠিক এরকম ভাবে বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করবে, বা বাড়িতে বাবা মা, অভিভাবক বা তোমাদের বাড়িতে যিনি পড়ান টিউটর আছেন তার কাছে এগুলো দেখে নেবে, নিজেরা করবে, করে দেখিয়ে নেবে। নিজেদের ভুল ত্রুটিগুলো যদি ভুল থাকে তার সংশোধন হয়ে যাবে। আর বাবা মাকে যদি করে দিতে বলো বা যদি প্রাইভেট টিউটরকে করে দিতে বলো, তাহলে তোমাদের কিন্তু শিক্ষাটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। তাই আমি চাই তোমরা নিজেরাই এগুলো করো এবং করে তাদেরকে দেখাও। তাহলে 69 পৃষ্ঠায় যে নিজে করি, 70 পৃষ্ঠায় যে নিজে করি, আর 71 পৃষ্ঠাতে চিহ্ন প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করি, আর কোষে দেখি 5.2। এইগুলো তোমাদের টাস্ক থাকলো। আশা করি তোমরা ক্লাসগুলো যদি ঠিকঠাক ফলো করে থাকো, তাহলে তোমরা এই সমস্যাগুলোর সমাধান নিজেরাই সহজে করতে পারবে। যদি কার কোনো অসুবিধা হয়, যখন স্কুল চালু হয়ে যাবে পুরোপুরি, তোমাদেরকে যখন আমরা সামনাসামনি পাবো, তখন যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেগুলো তোমরা একটু নোট করে রাখবে। আমরা তখন বা আমি তখন তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। এর পরের দিনে আবার তোমাদের যেদিন ক্লাস আছে সেদিন তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আজ এই পর্যন্ত।